তাহাদের কথার আজকের নিবেদন মহাভারতের উপেক্ষিতা আমি দুঃশলা। কলমে কল্যাণ দত্ত। গল্প পাঠে আমি কাকলি। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। অর্জুন রণশিবিরে বিশ্রাম করছিলেন। পাণ্ডবদের সাম্রাজ্য বিস্তারের দায়িত্ব নিয়ে হাজির হয়েছেন বর্তমানে বালুচিস্তানের সিন্ধু সৌবির রাজ্যের রাজধানীতে। সঙ্গে প্রচুর সৈন্যবাহিনী। বাধা পেয়েছেন, কিন্তু অর্জুনের বীরত্বের কাছে কেউ টেকেনি। সিন্ধু সৌবির রাজ্যের সেনারা পিছু হটেছে। এমন সময়ে রাজবেশে এক সুদর্শন কিশোর বালক অর্জুনের বিশ্রাম শিবিরে এসে অর্জুনের সামনে প্রণাম করে হাঁটু গেড়ে বসল। অর্জুন বিস্মিত হলেন। ভাবলেন এ কোনো রাজকুমার হবে। অর্জুন আসন গ্রহণ করতে বললেন। কিশোর বালক একটা চিঠি এগিয়ে দিয়ে অবাক হয়ে বীর অর্জুনকে দেখছিল। অর্জুনের এখন বেশ বয়স হয়েছে, কিন্তু সুদর্শন অর্জুনের চেহারায় তা ধরা পড়ে না। পরমবীর শিবিরের মধ্যে জ্বলন্ত ধুনির সামনে চিঠিটি খুলে ধরলেন। পরম পূজনীয় দাদা অর্জুন, আমি দুঃশলা, সিন্ধু সৌবির রাজ্যের রাজমাতা। কিন্তু প্রথম পরিচয়, আমি তোমাদের একমাত্র বোন। ছোট বোন হিসেবেই এই চিঠিটা দেখো। আমার পঞ্চপাণ্ডব দাদারা, বৌদি দ্রৌপদী নিশ্চয়ই সকলে কুশলে আছে। আমাদের রাজধানীতে এসেছ দাদা হিসেবে নয়, শত্রু হিসেবে। তুমি বললেই এই রাজ্য তোমাকে দিয়ে দিতাম, রক্তক্ষয় না করে। আমি ক্ষত্রিয়। দুর্বলতা দেখানো আমার ধর্ম নয়। তবুও আমি কোথাও নিঃস্ব হয়ে গেছি। ছোটবেলায় তোমরা পঞ্চপাণ্ডব, 100 কৌরব আর সমবয়সী যুযুৎসু, মোট 106 ভাই ছিল। আমি সর্বকনিষ্ঠা। সবার আদরের হওয়াই তো উচিত ছিল। কৌরব ভাইরা যুযুৎসুকে ভাই হিসেবে মনে করেনি, কারণ আমার পিতা ধৃতরাষ্ট্রের লালসার শিকার এক সেবিকার সন্তান সে। বাবা তাকে পিতৃপরিচয় দিয়েছিলেন, কিন্তু পিতৃস্নেহ কোনোদিন পাননি। তোমরা বীর ছিলে, তোমরা অস্ত্র শিক্ষা করতে, আমাকে স্নেহ করতে। দাদা দুর্যোধন নাকি আমাকে বেশি ভালোবাসত। যেটুকু সাহচর্য পেয়েছি সেটা ভাই যুযুৎসুর কাছে। আমার মূল্যবোধ মাতা গান্ধারীর হাতে তৈরি। 106 ভাইয়ের একমাত্র বোনের তো আদরে আবদারে কাটা উচিত। কিন্তু উপেক্ষিতা ছিলাম তোমাদের কাছে। গা ভর্তি হীরা মানিক, দাস দাসী, কত কি, কিন্তু মনের খবর কেউ নেয়নি। সুন্দরী বিদুষী ছিলাম, কিন্তু রাজকন্যা বলে 106 ভাইয়ের নজর এড়িয়ে কোনো পুরুষকে মনটাও দিতে পারিনি। ক্ষত্রিয় পরিবারে পুরুষরা বীর, শিকার করে, লড়াই করে, রাজ্য জয় করে, ক্ষমতার লড়াই করে, বহু বিবাহ করে। নারীরা সেখানে অবহেলিত। হয় তাদের বিয়ে হয়,
নয়তো কোনো অজানা ক্ষত্রিয় পুরুষ তুলে নিয়ে যায়, কিংবা বিয়েটা রাজনীতির খেলায় কেবলই কূটনীতির চাল। সেখানে নারীদের স্বাধীনতা কোথায়? আমি যখন যুবতী হলাম, সেই কূটনীতির শিকার আমাকেও হতে হলো। আমাকে যে দাদা দুর্যোধন সবচেয়ে বেশি স্নেহ করতেন, সেও আমাকে কূটনীতির দাবা খেলায় বরে বানালো, বিয়ে দিলেন সিন্ধু সৌবীর রাজ্যের রাজা জয়দ্রথর সাথে। জয়দ্রথ যে কেমন ছিল তা তোমরা জানো, আমি জানতাম না। লম্পট, দুশ্চরিত্র, নারীর শরীর ছাড়া কিছু বুঝত না। একাধিকবার বিয়ে করেছিল। তারপরে স্ত্রীর বৌদি দ্রৌপদীকেও ভোগ করতে অপহরণ করেছিল। সেটা তোমরা আরো ভালো জানো। যাজ্ঞে, বিয়ে করে এসেছিলাম এক শুকনো রুক্ষ মরুভূমি, পাথুরে পাহাড়ে ঘেরা সিন্ধু রাজ্যে। এখানে এসেও সেই বন্দি রাজরানী বলে সম্মান যেটুকু, সাথে চরিত্রহীন কামুক জয়দ্রথ স্বামী। তোমরা সত্যের নীতির পথে চলতে বলে পাণ্ডব ভাইদের ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তোমাদের কাছে যেতে পারিনি কৌরব ভাইদের জন্যে। রাজপ্রাসাদে দাদা দুর্যোধনের ষড়যন্ত্রের কানাঘুষো যেটুকু আসত, সেটা তোমাদের পৌঁছে দেবার চেষ্টা করেছি ভাই জুজুৎসুকে দিয়ে। তোমাদের রাজনীতির খেলাতে আমাকে কতটা মনে রেখেছ জানি না, এটুকু শুনেছি দাদা যুধিষ্ঠির বৌদি দ্রৌপদীর অপমান হওয়ার পরও জয়দ্রথকে প্রাণ ভিক্ষা দিয়েছিল আমার কথা ভেবে। সেদিনকেই ওকে মেরে ফেললে আমি কাঁদতাম না, বিধবা হবার দুঃখ হতো না। আমাকে করুণা না করলে তোমার অভিমন্যুকে হারাতে হতো না। জয়দ্রথ তার পাপের শাস্তি পেয়েছে। তার ছিন্ন মস্তক দেখে আমার শ্বশুরমশাই রাজা বৃদ্ধক্ষত্র, তার মাথা চৌচির হলেও আমার বুক চৌচির হয়নি। আমি কাঁদিনি। আমার 100 ভাইকে হারিয়ে আমার দুঃখ হয়নি, কারণ পাপের শাস্তি তারা পেয়েছে। আমি তো ক্ষত্রিয় নারী, রাজরানী, কিন্তু ভীষণ একলা, বন্দী, বন্ধুহীন। সবাই ভয় পায়, শ্রদ্ধা করে, কিন্তু আত্মীয়হীন। রাজমাতা দুঃশলা হিসেবে ভাবলাম আমাকে তো সবাই ভুলেছে, কিন্তু পুত্র সুরথ আর কন্যা রশ্মিকে দেখতে হবে। নতুন করে রাজ্যপাট গোছালাম। ভগবান আমাকে সুখ দেয়নি। তোমরা পাণ্ডব ভাইরা কুরুক্ষেত্রের যুদ্ধ জয় করে ক্লান্ত হওনি। কত রক্তপাত, কত হত্যা, কত নারী সন্তান হারা, স্বামী হারা, ভাতৃহারা, পিতৃহারা হয়েছে, কিন্তু তোমরা থামোনি। সাম্রাজ্য বিস্তারে নেমেছ, সুদূর সিন্ধু দেশে এসেছ। হায় ক্ষত্রিয় ধর্ম! আমার পুত্র সুরথ কাপুরুষ, ভালো মানুষ। তুমি কি জানো, আমাদের সিন্ধু সৌবীর রাজ্যের সীমানাতে তোমার পৌঁছনো সংবাদ পেয়ে হেরে যাবার ভয় আত্মহত্যা করেছে। তোমরা সম্রাট, যুদ্ধ করো,
খবর নিশ্চয়ই পেয়েছ। একমাত্র পুত্র সুরথ হারানোর যন্ত্রণা তুমি হয়তো বুঝবে। প্রিয় অভিমন্যুকে হারিয়েছ, 5 সন্তানকে হারিয়েছ। আমি কি নিয়ে বাঁচব? সুরথের একমাত্র পুত্রকে হারাতে চাই না। চাই না আরও কোনো মায়ের, স্ত্রীর প্রিয় মানুষগুলো নিহত হোক, রক্ত ঝরুক। আমি ক্ষত্রিয় নারী, রাজমাতা দুঃশলা। তাই আমার একমাত্র নাতিকে তোমার কাছে পাঠালাম। তাকে হত্যা করে? না না, আমি তো ক্ষত্রিয়। তাকে হত্যা করে তোমার রক্ত পিপাসা মেটাও। এই সিন্ধু রাজ্য তোমাদের হোক, কিন্তু আর রক্তপাত নয়। ইতি দুঃশলা, তোমাদের ভাগ্যহীনা বোন। অর্জুন উঠে দাঁড়ালেন করুণ মুখে। দুঃশলার মুখটাও এখন মনে পড়ছে না। কিশোর বালকটিকে বললেন, রাজপ্রাসাদে তুমি ফিরে যাও। তোমার পিতামহীকে বলো আমি তোমার রাজ্যাভিষেক করতে আসব। বেদব্যাস রচিত মহাভারতে 1,00,000 শ্লোক আছে। মাত্র কয়েকটি শ্লোকে দুঃশলার উল্লেখ আছে। মহাভারতের 106 ভাইয়ের সবচেয়ে অবহেলিত একমাত্র বোনের প্রতি আমার প্রণাম। শুনলেন মহাভারতের উপেক্ষিতা আমি দুঃশলা। কলমে কল্যাণ দত্ত। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব। আমি কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।